যে অন্যায় করবে, অপরাধ করবে, সে সেটা আল্লাহর কাছ থেকে পাবে, তার উত্তম প্রতিদান জাযা এটা আল্লাহ তাআলা তাকে দিবেন। যে অপরাধ করবে তার শাস্তি আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওমান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ এবং মহিলা, ওহুয়া মুমিন, মুমিন অবস্থায় যারা আমলে সলেহ করবে তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন জান্নাত। ফাউলাইকা দুখুলুনাল জান্নাহ, তাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা দাখিল করাবেন, প্রবেশ করাবেন। ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, বিনা হিসাবে তাদেরকে রিজিক প্রাপ্ত করবেন, রিজিক দান করবেন। এজন্য অন্যায় যদি আমরা যে যতটুকু করব তার কিন্তু প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। আর যে যতটুকু মোমেন অবস্থায় পুরুষ হোক মহিলা হোক ভালো কাজ করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। এই জন্য আমাদের উচিত ইমানকে মজবুত করে আমলে সলেহ করা। আমলে সলেহের মধ্যে অনেক প্রকার থাকতে পারে, অনেক প্রকার হতে পারে। নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের উপকার করা, ভালো কথা বলা, জিকির আজগার করা, ধর্মীয় প্রতিষ্ঠান করা, রাস্তাঘাট, পোল ব্রিজ করা যেখানে মানুষ উপকৃত হয়, এমন বিদ্যা শিক্ষা দেওয়া যেটা মানুষ উপকৃত হয়। এই সমস্ত আমলগুলো যদি করে আমরা আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। শুধু জান্নাত নয়, ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ তাআলা আমাদের রিজিক দান করবেন। এর চেয়ে আর উত্তম কি হতে পারে? শরীরের শক্তি, এই শক্তি নিয়ে অহংকারী করা। শরীরের শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি একটা দুর্বল ছিলেন, একটা শুধু সামান্য একটা ফেনা ছিলেন, একটু সামান্য একটা এক ফোঁটা বীর্যের মাধ্যমে আল্লাহ আপনার সৃষ্টির সূচনা, সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে পুরো মানব আকৃতি দান করলেন। এরপর আস্তে 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 বড় করতে করতে আপনাকে শক্তি সামর্থ্য যোগান দিতে দিতে আপনাকে বড় করলেন। যদি আপনার শক্তিটা আপনার নিজেরই হতো তাহলে এই শক্তি আর শেষ হতো না। কিন্তু আমরা দেখতে পাই কি, যখন 40-50 বছরে আসি এরপরে আস্তে 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 আমাদের শরীর সেই ছোটোবেলার মতো দুর্বল হয়ে যায়। এই জন্য এই শক্তি আমার নয়, বোঝা গেলে শক্তি কার? আল্লাহ তাআলার। জন্য আল্লাহ তাআলা বলেন, খলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষদেরকে খুবই দুর্বল করে সৃষ্টি করেছি। তাই শক্তি নিয়ে কখনো নিজের শরীরের বল নিয়ে গর্ব করা উচিত নয়, কারণ এটা আল্লাহর দান, আপনার কিছু না। আপনার থাকলে তো আপনি মৃত্যু পর্যন্ত রাখতে পারতেন, কিন্তু পারেন না। তো আস্তে আস্তে তো আপনার নিস্তেজ হয়ে যাচ্ছেন, আপনার শরীরের ক্ষমতাকে আপনি হারিয়ে ফেলছেন। এই জন্য এটা আল্লাহর দান, শক্তি সামর্থ্যটা আল্লাহর দান। এটা প্রত্যেকটি মানুষকে বোঝার তৌফিক দান করুন।